আমি মনে করি সব দোষ হলো জমি বিক্রি করবো কি করবো না এর জন্য বউর পরামর্শ করা লাগবে। খরিদ্দার ঠিক করবো, দলিল লেখা হবে, বক গিয়ে কবে যে সই কর, বাস হয়ে গেল। আরে বুঝেন তো আমার জানের নামে, তার মনে তো আমি কষ্ট দিতে পারি রে। উড়ি আমার জান রে, বোন নাম হলো রুবি, জান কয়ে কথা কতি হবে, এই জন্য তো মাথার উপরে উঠেছে। কেরে তোর কথার উপর বউ কেন কথা কবি? আমার বউয়ের বাপের বাড়ি থেকে তো গায়ে দিয়েছিল, বেঁচে দিলাম না বাক্স কেনার কথা কয়ে, ঠেকাবার বাড়িছি, কাটাকাটি করেছিল, এক বাড়িছি ধমক, চুপ করে থাকিছে। আমার মনে হয় কি হাসান, সুরেশ একদম ঠিক কথা বলেছে। কেন আমরা কি বইয়ের নামে সম্পত্তি করছি না নাকি? অনেকে তো সম্পত্তি বাঁচানোর জন্য বইয়ের নামে লিখে নিচ্ছে। আমাকে ধর বইয়ের নামে ব্যাংকে আমি হাজার হাজার টাকা ফেলে রেখেছি, আমি কাগজপত্র আমার নিজের কাছে রেখে দিয়েছি, শুধু সই চেপে সে সই করে দিবে। এটা ডিসিশন সে নেবে নাকি? নেবে নাকি? সবই তো বুঝি রে ভাই, কিন্তু কি করব? আমার এই সমস্যা হচ্ছে, বিয়ের আগে আমার জান রে কইছিলাম এই সংসারটাও দুইজনের। ওরে আমার লাইলি মজনু রে, প্রেম করার সময় কি কইছিস সেটা কি আমার মনে করে লাগবি? সেটা কি কোনো দলিলপত্র আছে না লেখা আছে কোনো জায়গায়? শোনো হাসান, তোমার বউ যদি তোমার সংসারে এত উন্নতি চাবে তাহলে এইসব কথা বলতে পারে নাকি? তোর বাদ দেন সরকার সাহেব, কাক আপনি কি বুঝাচ্ছেন? বলো তোর নিজের মধ্যে, ওর ওপর কোনো ভরসা নাই। আমারও রতরে যাওয়ার ব্যবস্থা করেন আর ওর বউর আসল ধরে থাক। কথা তো তুমি ঠিকই বলেছো সুরেশ, কিন্তু ঘটনা হয়েছে কি, তোমরা তিনজন একসাথে গেলে আমার একটু ভালো হতো, নাহলে তোমার লসে পড়ে যাবো আমি। আর আমি তো এখানে কি জন্য আসি আগেই বলেছি। তোমাদের চেয়ারম্যানের ছেলে যে গ্রামে বিয়ে করেছে না, ওই গ্রামে আমার এক বন্ধু আছে, সে বলেছিল তোমাদেরকে একটু উদ্ধার করতে। তো বললে তো বলবে হানি, বলছে উদ্ধার করতে আসি আমি লস খাবো নাকি? ভালোই তো কয়দিন রতন চেয়ারম্যানের উপর দিয়ে চা নাস্তা চলল রে, অহন কি হবিনি? চেয়ারম্যান তো সৌদি চলে যাচ্ছে, প্লেন নাকি চলে আইছে। আরে আর কয়টা দিন পরে প্লেনটা আয়? মেম্বারই দাঁড়ায় ভোট পায় কিনা তার ঠিক নেই, আবার চেয়ারম্যানই তো দাঁড়াতে চায়। আসলে মানুষের জমি বেচা কাঁচা টাকা হাতে আসলেই মাথাটা খারাপ হয়ে যায়। আমার হাতে যদি এরকম কাঁচা টাকা আইতো তাহলে দেখতাম মাথাটা খারাপ হয় নাকি। তোমরাই যত নষ্টের মূল, ওই রতনের টাকায় জিলাপি খাওয়া হতো আর তারই এখন বদনাম কম। হ্যাঁ উঠো উঠো মিয়া আমার দোকান থেকে, সারাদিন বৈশা রইছ, এক কাপ চা খাবার পয়সা হতো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চাচা হ্যাঁ, দোয়া নিবে আসলাম। তোমাদের কি বিদেশ যাওয়ার দিন ঠিক হয়ে গেছে? জি চাচা। দোয়া করি সহি সালামতে বিদেশ যাও, তোমার মনের আশা পূরণ হবে। দোয়া তো আর একটা করা লাগবে চাচা। তোমরা তো দোয়ার মধ্যেই আছো। স্পেশাল দোয়া। বুঝলাম না তো রতন। না মানে ওই এলাকার লোকজন খুব চাপাচাপি করতেছে, সকলেই আমারে চাচ্ছে, কোনোভাবেই এড়াবার পারতেছি না। মানে এর আবার পারতেছে না কি? না মানে ওই সৌদি থেকে আইসা নাকি আমাক ইলেকশনে খাড়ানো লাগবে, তাই আর কি। ঠিক আছে, তো যে উদ্দেশ্যে বিদেশ হয়ে যাচ্ছ সেই টাকাকে সফল করে ফিরে আসো তো বাপু। তা তো আসবোই চাচা। চাচা আপনি কিন্তু তাহলে আমাক স্পেশাল দোয়া করলেন। আসি চাচা, আসসালামু আলাইকুম। থেকে তুমি, আমি তো ভেবেছিলাম তোমাকে দেখাই পাবো না। আল্লাহর কাছে অনেক শুকর। তুমি না আমার কাছে একটা স্মৃতিচিহ্ন চাইছিলে, এই নাও না, ভালো থাইকো। সবকিছু ভালোই লাগতেছে, খালি একটা কথা মনে হলে একটু খারাপ ঠেকতেছে। কি আবার খারাপ ঠেকতেছে? এই চশমা খান খোল না, তোর চোখ তো দেখা যাচ্ছে না। দোস্ত আমি কিন্তু তোর চোখ ঠিকই দেখতেছিলাম, এই অন্ধকারে হাঁটতে একটু অসুবিধা হয়। যাকগে যে কথা করছিলাম,
ওই সৌদি যেতে তো প্লেনে যাওয়া লাগে, প্লেন নাকি মেলা উপরতে যায়, নিচের সিনসিনারি কিচ্ছু দেখা যায় না। কিছু কিছু বলে দেখাও যায়, উপরতে বলে নিচে মানুষিক দেখা যায় পিঁপড়ের মতো, আর বাড়িঘর বলে ম্যাচ বাক্সের মতো দেখা যায়। তা তো সিনসিনারি দেখা লাগবে কি এত? না মানে ওই ট্রেনে যাবার পারলে খুব ভালো হতো, ওই আশেপাশে 10 গ্রাম দেখতে দেখতে যেতে পারতাম, টাকা খরচ করে যখন যাচ্ছি। তা অবশ্য ঠিকই কইছিস। তো সৌদি থেকে সিনসিনারি দেখার কোনো অভাব হবে নি, অনেক সিনসিনারি আছে, আমি শুনেছি তো। তা তোর বোর কথাই শেষ পর্যন্ত টিকে গেল হাসান, তাই না রে? কি করব, আমার তো কপালেই নেই। আমার অবশ্য বৌনা থেকে ভালো হয়েছে, বাপের জমি বেচে দিলাম, বলার কেউ নাই। সৌদি দামু, বান্ডিল বান্ডিল টাকা কামামু, আইসা একটা বিয়ে করবো, তারপরে চেয়ারম্যানি নির্বাচন। ভাবলেই কেমন জানি শিহরণ শিহরণ টেকতেছে। আচ্ছা, শুনলাম তোর বউ নাকি জমিখানের উপর বাগান করবে। হয় সেরকমই তো করতে চাচ্ছে, মেহগিনির বাগান করবি। মেহগনি বাগান, বাহ, করে করে খুব ভালো করে করে। আমরা তো সৌদি থেকে ফিরে খাট পালং বানাবো না রে? আরে খাট পালঙ্গের কথা পরে হবি হাসান, তোর কিন্তু আমি একটা বুকিং দিয়ে রাখলাম। ওই সৌদি থেকে ফেরার পর আমাকে একটা মেহগুনি গাছ দেওয়া লাগবে। কি জন্য তুই? না মানে ওই মেহগুনি গাছের চেয়ারে বসে আমি চেয়ারম্যানই করবো। কি হলো রতন ভাই, তুমি রাত করে আমার জানলার সামনে খাড়াই আছো কিসের জন্য? মানুষজন যদি দেখে এত রাইতে তুমি আমার জানলার সামনে খাড়াই আছো, তাহলে কি মনে করে আবার চিন্তা করিস? তোমার কাছে একটা জিনিস চাইবার আইলাম যে থেকে। আমার কাছে আবার কি জিনিস চাইবার আসো? তোমাকে একটা স্মৃতি চিহ্ন যদি আমাকে দিতে, তাহলে বিদেশে তোমার কথা মনে হলে সেটা দেখতাম। বিদেশ যাচ্ছ যাও, আমি চাই না বিদেশ যায় তোমার আমার কথা মনে পড়ে। মনে পড়া কি চাওয়া না চাওয়ার উপর ঠেকে যেতে কে। মনে করো আমার মনের ভিতরে সময় অসময় তোমার কথা উতলে ওঠে, মনের উপর তো মানুষের কন্ট্রোল নাই। তাই নাকি? মনের উপর কন্ট্রোল নাই, সেজন্যই কি মেম্বার ইলেকশনে দাঁড়ানোর জন্য প্ল্যান করিসু? বিদেশ যাওয়ার আগে টাকার গরম দেখাচ্ছু, তাই নে? তুমি জেনে গেছো? আর দেখো আমি তো ভুলেই গেছিলাম, তোমাকে কথাটা কব আগেই মনে করেছিলাম। এই সাওয়াল পাওয়াল আমাকে খুব করে ধরছে। সৌদি থেকে আসার পর আমার নাকি মেম্বারই করা লাগবে, জনগণ আমাকে চাচ্ছে। ওরে বাবা, তাই নাকি? জনগণ যখন চাচ্ছে তখন মেম্বার কিসের জন্য? চেয়ারম্যানে খালাই যাও। দারুণ কথা কয়েছে জ্যোতিকে, সত্যি তো। টাকাটা যখন নিব ওই ছোট খান নিব, কেন বড় চেয়ার খানাই নি। তুমি আন যাও জ্যোতিকে, ওই চেয়ারম্যান মেম্বারের কথা বাদ দেও। এখন তোমাক স্মৃতিচিহ্ন হিসেবে আমাক তোমার অন্যটা আমাকে দিবে, অনুরোধ করে করছি। রতন ভাই, তুমি এখন যাও। জ্যোতিকে